সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে রাজধানীতে। গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালে বসানো স্মার্ট ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা, করা হচ্ছে ডিজিটাল মামলা। স্মার্ট নজরদারি ব্যবস্থার ফলে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে বলে মনে করছেন চালক, রাইডার, যাত্রী ও ট্রাফিক পুলিশ। সবুজ মাহমুদের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত সড়ক, সিগন্যাল অমান্য, হেলমেট ছাড়া চলাচল কিংবা লেন অমান্য করার মতো অনিয়ম এখন নজরে রাখছে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা। উত্তরায় সোমবার বিকেলে এই প্রযুক্তি নির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এসএমএস এর মাধ্যমে আমরা পাঠাবো, মামলা এসএমএস যাবে এবং মামলার পজ মেশিনের পিডিএফ কপি যাবে। তারপরে মামলা তারা জরিমানা পরিশোধ করবে। নির্দিষ্ট সময় জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আমাদের ডিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তারা সমন ইস্যু করবে। সমন ইস্যুতে যদি জরিমানা পরিশোধ না করে তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে অন্যান্য ব্যবস্থা নেওয়া যাবে। এ সময় তিনি জানান, স্বয়ংক্রিয়ভাবে মামলায় অভিযুক্ত ব্যক্তি নিজেও ভিডিও ফুটেজে তার অপরাধ দেখতে পারবেন। ডিএমপির তথ্য মতে প্রযুক্তিটি চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 মামলা হয়েছে। সেই সঙ্গে হাজারো ছবি ও ভিডিও সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। শুধু যানবাহনের বিরুদ্ধেই নয়, নিয়ম ভাঙলে কাটা যাবে চালকের ড্রাইভিং পয়েন্টও। 5টা ভায়োলেশনের বিষয় সেখানে আমরা কমান্ড সেট করেছি। যদি স্টপেজ যেখানে নাই সেখান থেকে যদি আপনি গাড়ি থামান, আপনি যত্রতত্র যাত্রী ওঠানামা করছেন এবং উল্টো পথে আপনি আসলেন, মূলত এই কাজগুলো যা আমরা প্রাথমিকভাবে ধরেছি। আর শুধুমাত্র মামলা দেওয়া, মামলার সংখ্যা বাড়ানো, ব্যাপক সংখ্যক মামলা করে জরিমানা আদায় করা, এটা আমাদের আসল উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য, আমি বারবার বলি, সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা। ট্রাফিক বিভাগ জানিয়েছে, শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট এলাকায় ইতিমধ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া ফার্মগেট মোড়েও ক্যামেরা প্রতিস্থাপনের কাজ চলছে। প্রযুক্তির এই ব্যবহারকে ইতিবাচকভাবে দেখছেন রাইড শেয়ারিং বাইকার সহ সাধারণ চালকরা। বিশ্বের বহির্বিশ্বতে আমরা জানি যে হচ্ছে গিয়ে এআই ক্যামেরার মাধ্যমে সব কিছু হচ্ছে, সেটার সাথে আমরা এগোচ্ছি, আমরাও ডিজিটাল হচ্ছি, স্মার্ট হচ্ছি। এটা আমাদের জন্য এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। এটা 5 জনের কারণে আমরা আসলে আরো 10 জন এতে মানুষের দিক দিয়ে খারাপ দৃষ্টিতে দেখতো আমাদেরকে। এই আইন হওয়াতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। এখন বাতি জ্বললে মাথায় থাকবে যে ক্যামেরা আছে, মামলা হবে, এখানে দাঁড়াইতে হবে। যাত্রীরাও বলছেন, এতে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা কমবে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে, আবার একজন ওভারটেক করবে, এটাও হবে না। সবকিছু আইন শৃঙ্খলা সব ঠিক থাকবে। কর্তব্যরত ট্রাফিক পুলিশও বলছে, এরই মধ্যে প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন তারা। ডিজিটাল সিগন্যালটা তারা দূরে থেকে ফলো করে। আর ওই যে এখন তো ফেসবুক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে যে এখন ডাইরেক্ট মামলা হবে, মামলার মেসেজ চলে যাবে, এই একটা ভয় কাজ করতেছে। আর তারাও নিরাপত্তা বোধ করতেছে যে না, আমি যে শৃঙ্খলার সাথে গাড়িটা পাস করতেছি এটা আমার জন্য এবং ট্রাফিক ব্যবস্থার জন্যও ভালো। ভুয়া ও অস্পষ্ট নম্বর প্লেট, অবৈধ যানবাহন এবং ডাটাবেজের সীমাবদ্ধতা সহ বাস্তব প্রয়োগে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে চায় পুলিশ। এআই যেগুলোকে শনাক্ত করে দিচ্ছে সেগুলোকেও আবার আমরা একটু ম্যানুয়ালি চেক করে দেখছি যে পুরো জিনিসটা ঠিক আছে কিনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির এআই নির্ভর নজরদারি ইতিমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে পুলিশ বলছে, শুধু মামলা আর জরিমানা আদায় নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি প্রধান উদ্দেশ্য। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।